বাংলাদেশের রাজনীতির মানচিত্রে এখন নতুন আলোচনার নাম ইসলামী জোটের ভাঙন কেন? এ নিয়ে দলের শীর্ষ নেতাদের মতামত কি? তবে শেষ পর্যন্ত কি 11 দলীয় সেই জোট টিকে থাকবে? আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে ইসলামী জোটের ভাঙন। দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করলেও বর্তমানে 11 দলীয় জোটের স্পষ্ট টানাপোড়েন দেখা যাচ্ছে। প্রশ্ন উঠেছে, এই জোট কি শেষ পর্যন্ত টিকে থাকবে নাকি নির্বাচনের আগেই ভেঙে পড়বে? রাজনৈতিক সূত্র জানায়, জোটের সংকটের মূল কারণ আসন সমঝোতার ও নেতৃত্বের ভূমিকা। কে কত আসনে প্রার্থী দেবে, এ প্রশ্নের মূল বিরোধ চরমে পৌঁছেছে। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, নির্বাচনে কার্যকর ফল পেতে হলে বাস্তবতা বিবেচনায় সমৃদ্ধ সিদ্ধান্তর প্রয়োজন। দলটির মতে জোটের স্বার্থে ছাড় দেওয়া হয়েছে, তবে সেই ছাড় হতে হবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্পষ্ট অবস্থান জানিয়েছে। দলটির শীর্ষ নেতৃত্বের ভাষায়, ন্যায্য ও রাজনৈতিক মর্যাদা নিশ্চিত না করা হলে শুধু জোট টিকে রাখার জন্য একতরফা আপোষ করা হবে না। তাদের মতে সমঝোতা মানে কারোর উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়। এছাড়াও খেলাফত মজলিস ও অন্যান্য শরিক দলগুলোর নেতারা বলছেন, বড় কেন্দ্রিক সিদ্ধান্ত হলে ছোট দলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই তারা জোটের সমান আংশিক দায়িত্ব ও সম্মানজনক আসন বন্টনের দাবি জানাচ্ছেন। এই টানাপোড়েনের প্রভাব ইতিমধ্যেই দেখা মিলছে। নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। নেতাদের বক্তব্য অসন্তুষ্ট স্পষ্ট। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জোট ভাঙনের ইঙ্গিত মিলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি দ্রুত সমাধান না আসে তাহলে ইসলামী ভোট ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এতে একদিকে ইসলামী রাজনীতির দুর্বল হবে, অন্যদিকে বড় রাজনৈতিক জোটগুলো সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জোট ভাঙনের ঘোষণা আসেনি। আলোচনা চলছে, দর কষাকষি চলছে, কিন্তু সময় যত যাচ্ছে সমঝোতার সম্ভাবনা ততই অনিশ্চিত হয়ে উঠছে। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, 11 দলীয় ইসলামী জোট শেষ পর্যন্ত কি তাদের ঐক্য ধরে রাখতে পারবে নাকি নির্বাচনী হবে তাদের ভাঙনের শেষ ধাপ? এ ব্যাপারে আপনার মতামত কি? কমেন্টে জানান এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।